কল্যাণী এইমসে ডাক্তার দেখাতে এসে পেশেন্ট দেখো মাটিতে শুয়ে আছে। তুমি কি আর আসবে এখানে? মা বলে দিল ডাইরেক্ট আর আসবে না। এত ভিড়ে ডাক্তার দেখাবো কি করে? কটার সময় বা বাড়ি যাব আমরা? তো বন্ধুরা, যারা এইমসে ডাক্তার দেখাবে বলে ভাবছো তাদের জন্য এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। কারণ এই ভিডিওটা দেখলে এইমসে গিয়ে কিভাবে কি করতে হয় পুরোটা আমি তোমাদের জানাবো, তাই স্কিপ করলে সমস্ত কিছু মিস করে যাবে। তো আজকে আমি এসে গেছিলাম এইমসে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো এখানে এসে আমি অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি। তার আগে বলে দিই, এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে গিয়ে কিন্তু তোমাদের প্রথমে পেটিএম একটা অ্যাপ রাখতে হবে, তারপরে এখানে স্ক্যান করে একটা আইডি জেনারেট করে তোমাদের কিন্তু লাইনে বসতে হবে। তো সামনের ভিউটা ঠিক এইরকম ছিল। এবার আমি কিন্তু এখান থেকে বসে রয়েছি, সেই আইডি জেনারেট হয়ে গেছে, এবার বই তৈরি করতে হবে। তো বই করতে 10 টাকা লাগবে, অবশ্যই খুচরো টাকা নিয়ে কিন্তু তোমাদের থাকতে হবে। আমার সামনে দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে, আধার কার্ড মাস্ট। আর এখানে আসলে পরে কিন্তু পকেটে 10 টাকা না নিয়ে আসলে একটা প্রবলেমে ফেস হবে। কি হবে? এই যে এই লাইনে আমি বই করতে দাঁড়িয়েছিলাম, আমার কাছে 10 টাকা ছিল না, তাই কিন্তু আমার কফি খেয়ে এখান থেকে খুচরো করে তারপর সেই 10 টাকা জোগাড় করে আমাকে কিন্তু বইটা নিতে হয়েছে। সমস্ত কিছু প্রসিডিওর সঠিকভাবে না জানা থাকলে আমার মতো কিন্তু প্রবলেমে তোমরাও পড়তে পারো। আমি কিন্তু সবার শেষে ডাক্তার দেখিয়েছিলাম, আমার প্রচুর টাইম লেগে গেছিলো আমি প্রসিডিওরগুলো জানতাম না বলে। তো এবার তোমাদের দেখাই এখানের কিছু করুণ অবস্থা। আমি এখানে দেখলাম প্রায় 100-500-র ওপর লোক আমি যেখানে ডাক্তার দেখাবো তারা সেখানে ডাক্তার দেখাবে বলে রয়েছে। কিন্তু এই সামনে এত ভিড়ের মাঝখানে একটা জিনিস দেখে আমি তোমাদের না দেখিয়ে পারলাম না, সেটা হলো এই বয়স্ক কাকুটা। উনি আর বসতে পারছিল না, জায়গা পায়নি, তাই মাটিতেই শুয়ে পড়েছে। এইগুলো দেখে কিন্তু আমার বেশ খারাপ লাগছিল, তাই একটু হাওয়া বদল করতে জানলা থেকে এর ভিউটা একটু দেখছিলাম, তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। বেশ সুন্দর লাগে আর খুব সুন্দর হসপিটাল। টয়লেটে গিয়ে দেখলাম সত্যি কথা বলতে এটা কিন্তু কোনো বেসরকারি হসপিটালের থেকে কিছু কম ছিল না। এত সুন্দর একটা হসপিটাল, যেটা হয়তো কেন্দ্রীয় সরকারের বলেই এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো আমি আর মা বসে এখানে দেখছিলাম যে কাতারে কাতারে ভিড়। আমাদের জানাই ছিল না আমরা সবার শেষে ডাক্তার দেখাবো। তো এখানে কিন্তু আমরা বসে রয়েছি প্রতীক্ষা করতে 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 হঠাৎ টাইম আসলো। এবার আমি তোমাদের টাইমটা দেখাই। সেই সকাল 10টা থেকে এখন বাজে প্রায় 5টার সময় আমাদের টাইম এসেছে। অনেক কষ্ট করে ডাক্তার দেখিয়ে এবার কিন্তু আর ভাল লাগছিল না। তারপর ওষুধ নিতে গিয়ে দেখি একটা দারুণ লাইন পড়েছে। এটা দেখে কিন্তু আমার মাথা গরম হয়ে গেছিল, কারণ এখানে শুধু লাইন আর লাইন। সারাদিন সময় নষ্ট করলাম এইমসে এসে, খুব একটা ভালো ট্রিটমেন্ট এখানে পাইনি। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, মার শরীরও খারাপ। তুমি কি আর আসবে এখানে? মা বলে দিল ডাইরেক্ট আর আসবে না। যারাই এইমসে ডাক্তার দেখাতে আসবে তাদের একটা কথা বলে দিই, এখান থেকে ওষুধ নেবে না। ওষুধগুলো কিন্তু ভুলভাল ওষুধ দেয়। আমাকে অনেক উল্টোপাল্টা ওষুধ দিয়ে দিয়েছে, সেগুলো আবার চেঞ্জ করতে হবে। আর সত্যি কথা বলতে এখানের ওষুধের দামে কোনো ফারাক নেই বাইরের থেকে, কারণ এখানে ওষুধের দাম যথেষ্ট বেশি। আর এই ওষুধগুলো জেনারিক ওষুধে এত দাম কি করে হয় আমার কিন্তু মাথায় ঢুকছিল না। তো যাই হোক, আমি তোমাদের এই যে এই জায়গাটা বারবার একটাই কারণে দেখাচ্ছি, কারণ এখানে এসেই কিন্তু তোমাদের নামটা আগে নথিভুক্ত করতে হবে। বাইকটা নেব, ওই যে বাইক দেখা যাচ্ছে। মার মাথা গরম হয়ে গেছে, আর হাঁটতে পারছে না। এই বয়স্ক মানুষ সারা দিন মানে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি এখানটায়, তারপরে এখন হলো। আর কল্যাণী এইমসের সম্পর্কে আমি ভেবেছিলাম এই জায়গাটা হয়তো আর 5টা হসপিটালের থেকে ভালো হবে, কিন্তু এত সুন্দর ঝকঝকে তকতকে দেখলেও এর মধ্যে কিন্তু সেই ওই মানে আন্তরিকতা মানুষের মধ্যে বিন্দুমাত্র আমি পেলাম না। আর মানে কয়েকজন আন্তরিকতা দেখিয়েছে, বাট ম্যাক্সিমাম লোক, এই যে মা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব। তো দেখতেই পাচ্ছ মাকে, এই যে কল্যাণী এইমস। তোমরা আসলে আমি যেইভাবে বললাম ঠিক সেইভাবে আসো, এত বেলায় আমাদের এখন বাড়ি যেতে হচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক।